নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশি নিয়ে। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের খুব স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব মে মাসের রাশিফল নিয়ে। 2026 সালের মে মাস মীন রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে সেই সম্পর্কে একটা ছোট্ট ধারণা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে প্রথমে আলোচনা করব মীন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেটা নিয়ে। এই মাসে শনি আপনার রাশিতে থাকায় শরীরে কিছুটা অলসতা বা ক্লান্তি অনুভব করবেন মীন রাশির জাতক বা জাতিকারা। বিশেষ করে পায়ের ব্যথাজনিত কারণে আপনারা কিন্তু এই মাসে কিছুটা হলেও কষ্ট পাবেন। মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতির প্রভাবে মানসিক দুশ্চিন্তা কমবে এবং আপনি বেশ ফুরফুরে মেজাজের থাকবেন মীন রাশির জাতক বা জাতিকারা। বন্ধুরা, এই মাসে আপনারা প্রচুর পরিমাণে জল পান করবেন এবং শরীরকে কিছুটা হলেও বিশ্রাম দেবেন। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আর্থিক ক্ষেত্র আপনাদের কেমন থাকছে এই মাসে। 15 মে পর্যন্ত রবি আপনার দ্বিতীয়ভাবে তুঙ্গস্থ থাকায় আর্থিক লাভের দারুণ যুগ আছে। আটকে থাকা টাকা হঠাৎ হাতে আসবে মীন রাশির জাতক বা জাতিকাদের। 11 মের পর মঙ্গল রাশি পরিবর্তন করার কারণে হঠকারী কোনো খরচ বেড়ে যাবে এই মাসে। তাই পরিবারের সাথে কথাবার্তা বলে আপনারা কোনো কিছু ব্যয় করার চিন্তা ভাবনা করবেন। এই মাসে বিশেষ করে 15 তারিখের পর আপনাদের জন্য সেরা সময় বলা যেতে পারে। বুঝে শুনে অর্থ ব্যয় করবেন এই মাসে মীন রাশির জাতক বা জাতিকারা। তা না হলে কিন্তু পরবর্তী সময় এটা নিয়ে আপনাদের অনেকটাই সমস্যায় পড়ে যেতে হবে। এখন আলোচনা করব কর্মক্ষেত্র নিয়ে। মীন রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যুগ লক্ষ্য করা যায় এই মাসে। এই মাসে আপনাদের হাতে বড়সড় অনেক সুযোগ আসবে। অনেক বড় কাজের দায়িত্ব পাবেন মীন রাশির জাতক বা জাতিকারা এই মাসে কর্মক্ষেত্রে। এই মাসে আপনাদের চাকুরি প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে। এই মাসে মীন রাশির জাতক বা জাতিকারা যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য মাসটা যথেষ্ট শুভ হতে চলেছে। এই মাসে নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন তারা কিন্তু নতুন ব্যবসায় যথেষ্টই লাভবান হবেন। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো প্রেম ও দাম্পত্য সম্পর্ক। প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে মীন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে নতুন কারো প্রবেশ হতে পারে এই মাসে। তবে কথা বলার সময় সংযত থাকুন প্রেমিকা বা প্রেমিকের সাথে। ভালোবাসার মানুষের সাথে ছোটোখাটো ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন এই মাসে। এই মাসে দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে চলুন জেনে নেই। দাম্পত্য সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এই মাসে। দাম্পত্য সম্পর্কের মধ্যে যথেষ্ট পরিমাণে মধুরতা বৃদ্ধি পাবে এই মাসে। চতুর্থ ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে পরিবারে শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন এই মাসে। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাস মিশ্র ফল দেবে। কিছু ক্ষেত্রে বিশেষ ভালো, কিছু ক্ষেত্রে কিছুটা সমস্যা আসবে এই মাসে। এই মাসে শিক্ষাক্ষেত্র কেমন থাকবে মীন রাশির জাতক বা জাতিকাদের। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য মাসটা যথেষ্ট শুভ হতে চলেছে। উচ্চ শিক্ষার্থীদের জন্য কিন্তু কিছুটা সমস্যা থাকবে এই মাসে। বিশেষ করে যারা বিদেশে লেখাপড়া করতে চাইছেন তাদের জন্য কিছুটা সমস্যা হবে এই মাসে। তাই পড়াশোনায় বিশেষ মনোযোগের প্রয়োজন আছে মীন রাশির জাতক বা জাতিকাদের।
শত্রুরা আপনাদের অনেক ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু তেমন কিছু করে উঠতে পারবে না এই মাসে। একটু বুঝে শুনে চলবেন, একটু বুঝে শুনে থাকবেন মীন রাশির জাতক বা জাতিকারা। এই মাসে মীন রাশির জাতক বা জাতিকাদের ভ্রমণ যুগ প্রবল লক্ষ্য করা যায়। যদি আপনারা ভ্রমণে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভ্রমণে যেতে পারবেন। এই মাসের মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য কিছু টিপস রইল। হালকা হলুদ বা ক্রিম কালারের বস্ত্র আপনারা পরিধান করবেন। যে কোনো কিছু যখন কিনবেন একটু বুঝে শুনে কিনবেন। হলুদ কালার বা ক্রিম কালারের হলে সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। শুভ সংখ্যা 3 এবং 7। প্রতিদিন স্নানের জলে 1 চিমটি হলুদ মিশিয়ে স্নান করুন এবং কোনো মন্দিরে কলা দান করতে পারেন মীন রাশির জাতক বা জাতিকারা। এই কাজগুলি আপনারা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে অনেকটাই সফলতা আসবে। আজকে এতটুকুই বন্ধুরা। আর আপনারা কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের রাশি কি, আপনাদের নক্ষত্র কি, এগুলি যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নিজের জন্ম তারিখ, সাল এগুলি লেখে আমি আপনাদের কমেন্ট বক্সে বা আপনাদের ভিডিওতে বলে দেব। তাহলে আজকে এতটুকুই। নমস্কার।